এই ক্যানিং থেকে আসা হারমাদের কথা বলি, গতকালকে দেউলি একে গিয়েছিল, দেখলাম একটা ভিডিও, দেখে খুব হাসিও লাগলো। কেউ একটা ছাগল দিচ্ছে, কেউ বা 22 রকমের সবজি দিচ্ছে, কেউ বা ভেটকি মাছ দিচ্ছে, কেউ গলদা চিংড়ি দিচ্ছে, কেউ বা দেখা যাচ্ছে রাজা হাঁস দিচ্ছে, কেউ পেরি হাঁস দিচ্ছে, কেউ আবার হাঁসাহাসি হাঁস দিচ্ছে। তো এগুলো মানুষ কি ভয় থেকে দিচ্ছে, না তাদেরকে যে আমার এখন অস্তিত্ব আছে বলে তাদেরকে আগে থেকে টাকা দেওয়া হচ্ছে যে আমি এখানে যাব, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাকে তোরা এইগুলো গিফট করবি? মানুষ আর বোকা নেই, আর ভাঙড়ের মানুষ অলরেডি জেনে গেছে যে আপনি ভাঙড়ের কোনো দায়িত্বে নেই। আর যে কোঅর্ডিনেটর কি পদ তা আপনি আজকের বারাইপুরের স্টেজে সেটা আপনি প্রমাণ পেয়ে গেছেন। যারা এই ক্যানিং পূর্বের এই হারমাদের যারা তোলাবাজ যে কটা ভাঙড়ে আছে 2-5 জন, তারা কিন্তু আজকের আর কেউ ফেসবুকে কোনো ছবি পোস্ট করেনি, কারণ লজ্জায় তারা, আমার কাছে খবর আছে, বিভিন্ন পার্টি অফিসে বসে বইটা করছে যে কই আমাদের নেতার তো আজকের কোনো গুরুত্ব দিল না। গুরুত্ব দেবে না, গুরুত্ব দেওয়ার দিন চলে গেছে, কারণ ভাঙড়বাসী এবং ক্যানিংবাসী জানতে পেরেছে যে এর ওপর নেতৃত্ব আর গুরুত্ব দেয় না। আমি তো বলেছিলাম যে আফটার নবান্ন থেকে ক্যামাক স্ট্রিট, আর ক্যামাক স্ট্রিট থেকে এদিকে তৃণমূল ভবন, ওপর লেভেলে যত নেতা আছে এনাকে কেউ গুরুত্ব দেয় না। সুতরাং আমি ফের বলছি ভাঙড়বাসীকে, এই ক্যানিং থেকে আসা হারমাত যদি আপনাদের কোনো মিটিং মিছিলে ডাকে আপনারা যাবেন না। ভাঙড় বিধানসভা আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকের বেঁধে দিয়েছে যে ভাঙড় বিধানসভা জিততে হবে, ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ ঢেলে তৃণমূল কংগ্রেসকে এবারে ভোট দেবে, এবং ভাঙড় তৃণমূল কংগ্রেস 50,000-এর ঊর্ধ্বে ভোটেই জয়লাভ করবে, এটা আমি দায়িত্ব সহকারে বলছি। আর কিভাবে তৃণমূল কংগ্রেসের ভোট করাতে হয় সেটা কিন্তু খুব ভালো রকম আমি জানি, কারণ সেই সমস্ত অস্ত্র আমার কাছে আছে। কারণ সেই 2021-এর যে ভণ্ড আজকের ভাঙড়ে জিতে ভাঙড়ের মানুষের বিপদে পাশে দাঁড়ায়নি, উল্টে বড় বড় কথা বলে যে তার বাড়িতে নাকি 1 কোটি টাকার বছরে কাট পড়ে, অথচ তানার হয়ে যে জীবন দিল তাকে মাত্র 1,000 টাকা ঠেকিয়ে দিল, তাকে তো 30-40 লক্ষ টাকা দিতে পারত। তো ক্যানিং পূর্বের হারমাতকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যতই আমার পিছনে লাগুন, যতই আমার লুটপাট করান লোক দ্বারা দিয়ে, রফিকুল ইসলামকে রুখে রাখা কিন্তু খুব মুশকিল আছে। আপনার শেষ আমি দেখে ছাড়ব, আপনার কোথায় শেষ আছে। আর যে কটা তোলাবাজ আছে তাদের দিন ঘনিয়ে আসছে। শুধু এতটুকু কথা বলে দিলাম, খুব শীঘ্রই আমি ভাঙড়ে আসছি। সমস্ত ভাঙড়বাসীকে আমি বলবো যে মুসলিম ভোট কাটার একটা সুচক্রান্ত চলছে, সেই দিকে আপনারা সেই দিক থেকে বিরত থাকুন। সাথে সেই ক্যানিং পূর্বের হারমাতটা মানে জন্মের শেষ খাওয়া মনে হয় কালকে খেয়ে নিয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আগামী দিন সাজান শেখের মতো অবস্থা হবে, এটা আমি বারবার বলছি, আর এটা হবেই। পাপ কোনো দিনও বাপকে ছাড়ে না, পাপ করলে তাকে ভোগ করতে হবে। আর যে আমি বারবার বলেছি কোনো বিধানসভায় টিকিট পাবে না, এটা আপনারা কিন্তু মিলিয়ে নেবেন যে আমি কথাগুলো ঠিক বলি কিনা। সময় আর দিন কথা বলবে। দিন 2026 সাল, নূতন বছর পড়েছে, এই জানুয়ারি মাসের ভিতরে অনেক কিছু মানুষ দেখতে পাবে।